ও মারা গেল তখন তো আমি ছিলাম না, তখন আমি ছিলাম ঢাকার বাইরে, বগুড়া। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। ৯ আগস্ট বিকেলে আটক করে সিআইডির একটি দল ডনকে হেফাজতে নেয়। বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একজন ইয়াং একটা স্টারের কান্না তো, ভিতরের কান্না তো আপনি দেখেন। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলার এজাহারে ডন সহ অন্য আসামি ও অজ্ঞাতনামাদের পারস্পরিক যোগসাজশে সালমান শাহকে হত্যার অভিযোগ করা হয়েছে। মামলার তদন্ত চলমান এবং ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি ও পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলে আদালতকে জানানো হয়। এদিন বিকেল ৫টা ৫ মিনিটে ডনকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। বিচারক এজলাসে এসে আসামি পক্ষের কোনো আইনজীবী আছেন কিনা জানতে চাইলে শুনানিতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওমর ফারুক ফারুকী মামলাটিকে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ডন মামলার ৪ নম্বর আসামি এবং রবিবার দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ সালমান শাহর মৃত্যুর ঘটনার বিবরণ তুলে ধরে বিভিন্ন অভিযোগ করেন। পিপির বক্তব্য অনুযায়ী ঘটনার দিন সালমান শাহর পরিবারের সদস্যরা স্কাটনের বাসায় গেলেও তার স্ত্রী সামিরা হক তাদের ভেতরে ঢুকতে দেননি। পরে রাতে প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও দাবি করেন, সালমান শাহর ছোট ভাইকে অপহরণের চেষ্টা করা হয়েছিল এবং এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়। ওই মামলায় রিজভী আহমেদ ওরফে ফরহাদের দেয়া স্বীকারোক্তির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষ দাবি করে সামিরার সঙ্গে ডনের সম্পর্ক ছিল এবং ডন, ফারুক ও রিজভী ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করেন। তাদের অভিযোগ, প্রথমে সালমান শাহকে অচেতন করে শ্বাসরোধ করা হয়, পরে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য তাকে ঝুলিয়ে রাখা হয়। তবে শুনানিতে রাষ্ট্রপক্ষের করা এসব অভিযোগের বিষয়ে ডনের বক্তব্য জানা যায়নি। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।